من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأرواحنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان أو كما قال النبي صلى الله عليه وسلم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم
तेरे सिवा मअबूद हकीकी कोई नहीं है, कोई नहीं। तेरे सिवा मौजूद हकीकी कोई नहीं है, कोई नहीं। तेरे सिवा मसजूद हकीकी कोई नहीं है, कोई नहीं। तेरे सिवा माबूद हकीकी कोई नहीं है, कोई नहीं। अब तरगे बस्ताद में आखिर विर्द जुबा ऐ मेरे इलाह, ला इलाहा इल्लाल्लाह। একটু সামনে আগাই আর জোরে জোরে জিকিরের আওয়াজ দেই, লা ইলাহা ইল্লাল্লাহ। মুরব্বিদেরকে একটু কষ্ট দিয়ে দেব, আল্লাহর ওয়াস্তে মাফ করবেন। তবে একটু সামনে আপনারা আসলে আপনাদের কথাগুলো একসাথে আসবে, আওয়াজের শব্দটা একটু বড় হবে। সবাই জুড়ে জুড়ে যারাই আছি আলহামদুলিল্লাহ, বেশি মানুষের প্রয়োজন নেই, কথাগুলো শোনার মতো এক দুইজন মানুষই যথেষ্ট। জুড়ে জুড়ে আল্লাহর জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান বলে ওরে জমিন তুমি বড়াই কইরো না, আসমান বলে ওরে জমিন তুমি বড়াই কইরো না। আমার মাঝে আছে দেখো, আমার মাঝে আছে দেখো আল্লাহর আরশে মুআল্লা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জমিন বলে ওরে আসমান তুমিও বড়াই কইরো না, জমিন বলে ওরে আসমান তুমিও বড়াই কইরো না। আমার বুকে আছে দেখো, আমার বুকে আছে দেখো আল্লাহর কাবা বাইতুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খাদিমুল ইসলাম মাদানিয়া মাদ্রাসা ঘোষগাঁও বাউশির আজকের এই 19তম বার্ষিক ওয়াজ মাহফিলের চলমান অধিবেশনের মুহতারাম সদরে ইজলাস, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান এজাম, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরাল থেকে আমার মতো ক্ষুদ্র মানুষের কথাগুলো শোনারত অবস্থায় অত্যন্ত শ্রদ্ধেয় আমার মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকর আর সুজুদ আদায় করছি, যিনি এমন একটা সময়ে আমাদেরকে দ্বীনের কথাবার্তা বলার এবং শোনার জন্য এই মাদ্রাসার আঙিনায় আমাদেরকে আসার তৌফিক দান করেছেন, যেই সময়ে অনেক মানুষ ঘুমাইয়া এখন সময় কাটায়। ঠিক না বে ঠিক?
এখন অনেকের ঘুমানোর সময় জোরের আগ পর্যন্ত তার ঘুম ভাঙত না, এখানে সারা রাত পর্যন্ত মোবাইল টিপছে। আসেন এরকম, সারা রাত মোবাইল টিপে ফজরের নামাজ থইয়া তারপরে ঘুমায়। জোরের নামাজ ঘুমের অবস্থায় যায়। যদি ঘুমার অবস্থায় এখন তো নাও যায়, তাহলে কমপক্ষে নাওয়া খাওয়ার দিক দিয়া জোরের নামাজ বাতিল। আল্লাহ তাআলা আমাদেরকে একটা মুবারক মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। সকলে অন্তর থেকে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে নেই, আলহামদুলিল্লাহ। এই যে মুবারক মাহফিলে এসে আমরা সর্বপ্রথম জিকিরের আওয়াজ দিলাম, দুরূদ শরীফ পড়লাম, সব কিছুর একটা ফজিলত আছে। আমরা এখানে আসলাম, সুবহানাল্লাহ বলবো, আলহামদুলিল্লাহ বলবো, আল্লাহু আকবার বলবো, এইগুলোর মাধ্যমে সওয়াব ফাইমুনি না ফাইতাম না? জোরে আওয়াজ দিয়ে বলতে হবে, ফাইমুনি না ফাইতাম না? দুরূদ শরীফ যে আমরা পড়লাম, এই দুরূদ শরীফের অনেক ফজিলত। যদি শুধুমাত্র দুরূদ শরীফ নিয়েই আলোচনা করি, কয়েকদিন লাগবো, শেষ হইতো না। আল্লামা হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় একজন বুজুর্গ ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির জামানায় একজন যুবতী মহিলার যুবতী মেয়ের ইন্তেকাল হয়ে গেল। ওই যুবতী মেয়েটা তার মা বাবার একমাত্র সন্তান ছিল, আর কোনো সন্তান সন্ততি নাই, না আছে আর কোনো ছেলে, আর না আছে আর কোনো মেয়ে, একমাত্র মা বাবার সন্তান। যখন ওই মেয়েটা মারা গেল, মা বাবা কান্নায় ভেঙে পড়ল। আহারে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একটা মাত্র কন্যা সন্তানই দান করেছিলেন, তাও সেই সন্তানটাকে আল্লাহ যুবতী অবস্থায় নিয়ে গেলেন। চিন্তা করতে করতে মা বাবা যখন রাত্রিবেলা ঘুমাইল, দাফন কাফনের পরে মা বাবা যখন রাত্রিবেলা ঘুমায় গেল, ঘুমানোর পরেই মা বাবা উভয় জনেই স্বপ্নের মধ্যে দেখে তাদের ওই আদরের কন্যা জাহান্নামের আগুনের মধ্যে জ্বলে। নাউজুবিল্লাহ পড়ি। যে মাত্র মা বাবা সন্তানকে জাহান্নামের আগুনে জ্বলতে দেখেছেন, আপনারাই বলেন দেখি, কোন মা বাবা সন্তানকে জাহান্নামের আগুনে জ্বলুক এটা কি দেখতে পারে? আওয়াজ দেবেন, দেখতে পারে? মা বাবা দুনিয়ার জমিনে সন্তানের হাতির মধ্যে দুনিয়ার আগুন লাগুক সেটা সহ্য করতে পারে না। মা বাবা সন্তানদেরকে এত মহব্বত করে, কিন্তু তারপরেও আফসোস হয় কিছু সন্তানের আছে ওই মা বাবার মনে কষ্ট দেয় কি দেয় না? যুবকেরা শুনে রাখো, মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। যে মা বাবা দুনিয়ার জমিনে যেমনি ভাবে তোমাকে মহব্বত করে, তোমার আখিরাতের চিন্তাও তোমার মা বাবা করে। একজন মা বাবা যদি স্বপ্নের মধ্যে দেখে সন্তান জাহান্নামের আগুনে জ্বলে, ওই মা বাবা কখনো সহ্য করতে পারে না। ওই হুজুরের কাছে একবার যায়, ওই আল্লাহর ওলির কাছে একবার যায়, মাদ্রাসায় একবার যায়, মুহতামিম সাহেবকে বলে, মুহতামিম সাহেব গো, আমি আপনার মাদ্রাসায় এত টাকা দান করলাম, আমার সন্তানটার জন্য একটু দোয়া করবেন। আমি স্বপ্নে না দেখেছি আমার সন্তান জাহান্নামের আগুনের মধ্যে জ্বলে। মা বাবা দুনিয়ার জমিনে থাকা অবস্থায় চটপট করে সন্তানের জন্য, এর দুনিয়ার সন্তানেরা শোনো রে, ও সন্তানেরা, তোমাদের হাতে পায়ে ধরে বলে যায়, মা বাবার মনে কোনোদিন কষ্ট দিও না। বলেন ইনশাআল্লাহ। ওই যুবতী মহিলার মা বাবা যেই মাত্র স্বপ্নের মধ্যে দেখছে সন্তান জাহান্নামের আগুনে জ্বলে, দৌড় দিচ্ছেন যুগের ওলি হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির কাছে। যায় ডাক দিয়া বলেন, আল্লাহর ওলি গো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আর কোন সন্তান দেন না, একটাই মাত্র সন্তান দিয়েছেন, তাও কন্যা সন্তান দিয়েছেন, কোনো দুঃখ নাই। কিন্তু ওই সন্তানটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত কম বয়সে যুবতী অবস্থায় আমাদের কাছ থেকে আবার নিয়ে নিয়েছেন, তাও কোনো সমস্যা নাই। আল্লাহর ওলি গো,
কিন্তু রাত্রে বেলা যখন আমি স্বপ্নে দেখলাম আমার সন্তান জাহান্নামের আগুনে জ্বলে, এই জাহান্নামের আগুনে আমার সন্তানকে জ্বলতে দেখতে পারি না। একটু আমাদেরকে নসিহত করেন, একটু আমার সন্তানের জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমার ওই মেয়েটাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতবাসী বানায়া দেয়। আল্লাহর ওলি বললেন আমি দোয়া করব ঠিক, কিন্তু তোমরা মা বাবা দুজনে আমল করতে হবে। আমল শিখাই দিলেন, এই আমলটা কইরা দুজন রাত্রি বেলা শুয়া যাইবা। এবার তারা যাইয়া আমল কইরা রাত্রি বেলা ঘুমাইছেন, আবার পরের দিন আমল কইরা রাত্রি বেলা ঘুমাইছেন। এখন দেখা যায় মা বাবার কিচ্ছু স্বপ্নে দেখে না, কিন্তু 2-3 দিন পরে ওই যুবতী মেয়েটা হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির স্বপ্নের মধ্যে চলে এসেছে। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্নের মধ্যে দেখেন ওই মা বাবা যে এসেছিল মেয়ের কথা নিয়ে, মেয়েটা জাহান্নামের আগুনে জ্বলে, কিন্তু এখন হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি দেখেন ওই মেয়েটা জান্নাতের ভিতরে খেলাধুলা করে। স্বপ্নের মধ্যে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞাসা করা শুরু করলেন, ও যুবতী, তোমার মা বাবাকে আমি আমল শিক্ষা দিয়েছি, তোমার মা বাবার আমলে কি তুমি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে চলে গেলাম, নাকি আমি ওলিয়ত দোয়া করেছি, আমার দোয়ার মাধ্যমে কি আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিছে? এবার ওই মেয়েটা ডাক দিয়া বলে, আল্লাহর ওলি গো, আমি আমার মা বাবার দোয়ায় এখানে আসি নাই, আপনার দোয়ায় আমি জান্নাতে আসি নাই। কেন আসলাম জানেননি? কিভাবে আসলাম জানেননি? আমার কবরের পাশে দাঁড়ায়া একজন আলেম আমার কবরের পাশে দাঁড়ায়া দুরূদ ইব্রাহিম পাঠ করেছি। দুরূদ ইব্রাহিম পাঠ কইরা ওই আল্লাহর ওলি ওই আলেম আল্লাহর কাছে হাত তুইলা মুনাজাত করছে, আল্লাহ গো, দুরূদ ইব্রাহিম পাঠ কইরা এর সওয়াব আমি কবরবাসীর কাছে পৌঁছা দিলাম, এর উসিলায় এই কবরের যত মুর্দেগান আছে মাফ কইরা দাও। মহান আল্লাহ ওই আলেমের দোয়া কবুল কইরা দুরূদ ইব্রাহিমের উসিলায় শুধু আমার কবর না, আমার কবর সহ আরো 40টা কবরের আযাব চিরতরে বন্ধ করে দিয়েছে। আর এই আযাব বাতিল করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জান্নাতে পাঠিয়ে দিয়েছে। এই যে দুরূদের আমলগুলো আমরা করি, দুরূদের আরো অনেক ফজিলত আছে। এই যে আমরা জিকির করতেছি, এই জিকির হলো একটা ঔষধ। জিকির কি? মানুষের হার্ট সার্জারি হয়। আমি ওই দিন ঘুষগাঁওয়ের ওখানে বলছি, নগদ প্রমাণ পাইছি আল্লাহ তাআলার এই যে জিকির কতটা অ্যাকশন করে, কতটা কাজ করে, এর নগদ প্রমাণ আমি পাইছি। ওনাদেরকে আমি বলছিলাম, হার্টের অপারেশনের রোগী, বাইপাস চলতেছে, বাইপাস সার্জারি, ওই রোগীর হার্টের অবস্থা যে সময় খারাপ হয়েছে, ডাক্তার বলতেছে কাশি দেওয়ার জন্য, কিন্তু উনি বলছিলেন আল্লাহ, কাশির জায়গায় জিকিরের শব্দ দিয়েছে। এই জিকিরের শব্দ দেওয়ার কারণে সঙ্গে সঙ্গে হার্টবিট ভালো হয়ে গেছে। আমাদের এলাকার ঘুষগাঁওয়ের ভিতরে আছে এরকম, আল্লাহ তাআলা দেখায় দিছে। এই জন্য নিজের হার্টের যদি চিকিৎসা করতে হয়, এই কলবের চিকিৎসা যদি করতে হয়, সবচেয়ে বড় ঔষধ কি? আর একটু জোরে বলেন কি? আল্লাহ পাক রব্বুল আলামিন আদম সন্তান যখন তৈরি করলেন, আদম যখন সৃষ্টি করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সকল ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ফেরেশতারা, ও ফেরেশতারা, আমি আদম সৃষ্টি করেছি, তোমরা এখন তোমরা ফেরেশতা হইয়াও এই আদমকে সিজদা করতে হইব। এখন ফেরেশতারা সবাই সিজদা করছে, কিন্তু একটা সিজদা করে না। এটার নাম কি তা জানেন নি আপনারা? ইবলিস। নাম কি তা? ইবলিস। ইবলিসের সিজদা করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তারে হইলা, তুই এখন এখান থেকে বাড়িয়ে যা, তুই আমার আর ফেরেশতা হলোর লগে থাকার যোগ্যতার তোর নাই, বার হইরা দিছেন জান্নাত থেকে। এখন ফেরেশতার শরীর থেকে যখন বাইরে হয়ে যাইতেছে, এখন ইবলিস আল্লাহরে কয়, আল্লাহ, এই আদম সন্তানকে কিতা দিয়া বানাইছো, যার কারণে ফেরেশতা হইও
আমরা ফেরেশতা হইও তারে সিজদা করা লাগে, এর ভিতরে আমার একবার ঢোকার সুযোগ করে দাও, দেখি কিতা মেটাল দিয়া তারে বানাইছো। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার দিয়া দিলেন, ঠিক আছে তুমি আদমের ভিতরে প্রবেশ করতে পারবা, শুধু তাই না তুমি আদমের ভিতরে প্রবেশ করতে পারবা তো পারবা, একেবারে রক্তে রক্তে তুমি রগের ভিতরে ভিতরে তুমি যাইতে পারবা, এই ক্ষমতা আমি আল্লাহ তোমারে দিলাম। এবার ইবলিস ভিতরে যাইয়া আদমের ভিতর সফর করার পরে যখন বের হয়েছি, এসে ডাক দিয়া বলে, মাওলা গো, ও মাওলা, আদমের ভিতরে তো আমি প্রবেশ করলাম, আদমের ভিতরে যা কিছু আছে সব কিছু আমি দেখলাম, কোন জিনিস কিসের জন্য বানাইলাম আমি দেখেছি গো মাওলা, কিন্তু একটা জিনিসের হদিস আমি বুঝি নাই। আদমের বুকের মধ্যে একটা মাংসের টুকরা আমি দেখাইলাম, ওই মাংসের টুকরাটা কোন কাজের জন্য বানাইছেন জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইবলিস রে, ওই যে মাংসের টুকরার কথা তুমি বলো, ওই মাংসের টুকরার নাম হলো কলব। তুমি শয়তান ইবলিস আমার বান্দাদেরকে কুমন্ত্রণা দিয়া তুমি গুনার কাজ করাইবা, আমার বান্দা তোমার ওয়াসওয়াসায় পড়ে গুনার কাজ করে ফেলবে, কিন্তু যখন গুনাহ কইরা বুঝে ফেলবে আমি গুনাহ করে ফেলেছি, আর রাত্রি বেলা ওইটা যখন আমার বান্দা শুরু করবে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, আমার বান্দা যখন আমি আল্লাহর নামের জিকির শুরু করবে, ওই জিকিরের ধাক্কায় আমি আল্লাহ আমার বান্দার ওই কলবের মধ্যে যেই কালো গুনার দাগ ছিল, সকল গুনার দাগগুলো আমি আল্লাহ নিজের কুদরতি হাতে মিটায়া দেব। এই জন্য এই আমলগুলো আপনারা শিখবেন। এইরকম মাহফিলে এসে আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরাতুল মুলকের 2 নম্বর আয়াত। আসলে কেন এই আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, আসার আগেই সংবাদ পাইছি আমাদের জকিগঞ্জের তথা সিলেটের একজন প্রবীণ শাইখুল হাদিস আল্লামা মুকদ্দাস আলী সাহেব রাহিমাহুল্লাহ হযরত দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন। আমাদের এই দুনিয়ার জমিন থেকে, এই দুনিয়ার জমিনকে সমতা রাখার জন্য কিছু পাহাড়ের মতো খুঁটি আছে, আর এই খুঁটি হলেন উলামায়ে কেরাম। এই উলামায়ে কেরাম খুঁটি হিসাবে আমাদের মধ্যে আছেন বলে আমরা বেশ লড়াচড়া করি না, বেশি ভূমিকম্পর মাঝে ভরি না। এই ভূমিকম্প দুনিয়ার ভূমিকম্প না, আমাদের ইমানের ভূমিকম্প। ইমানের মধ্যে ইহুদি খ্রিস্টানেরা যেইভাবে ভূমিকম্প দেওয়ার চেষ্টা করতেছে, যদি উলামায়ে কেরাম না থাকতেন তাইলে টের হইতেন কিরকম তারা আগ্রাসন চালাইতেছে। আমরা তো বুঝতে পারতেছি না, উলামায়ে কেরামগণ আছেন, ওনারা ওনাদের মতো কাজ করতেছেন, ওনাদের উপর দিয়ে চলে যাইতেছে, আমরা বেশি বুঝতে পারতেছি না। বরঞ্চ উলামায়ে কেরামদেরকে অনেক সময় সাপোর্ট না কইরা অনেক সময় উলামায়ে কেরামদেরকে জেলের ভিতরে ঢুকানোরও ফায়সালা করি। আপনারা দেখেন, এই উলামায়ে কেরাম দুনিয়ার জমিনকে গজব থেকে বাঁচানোর জন্য বলেছিলেন, এই দুনিয়ার জমিন থেকে মূর্তি সরাইয়া দাও। আমরা হিন্দু ভাইদের যে মন্দিরের মূর্তি, এইগুলার কথা বলতেছি না, বলতেছি রাস্তাঘাটে যে অমুকের তমুকের মূর্তি আপনারা টাঙ্গাইতেছেন, এই মূর্তিগুলা নামানোর জন্য অনেক আন্দোলন করেছিলেন উলামায়ে কেরাম, কিন্তু উলামায়ে কেরামদের কথা না শুনে একটা একটা কইরা দইরা জেলের মধ্যে ঢুকাইছিলাম। আজকে প্রমাণ পাইছো, আজকে তার প্রমাণ পাইছো, এর ফলাফল আজকে ভোগ করতেছো। তোমরা মনে করছিলা এই মূর্তি টাঙায় দিলেই হয়তো সম্মান বেড়ে যাবে, তার মাথা উঁচু হয়ে যাবে। একবার চিন্তা করে দেখো, আল্লাহ দেখা দিয়েছেন মূর্তি তোমরা টানাইছো, ওই মূর্তির মুখের মধ্যে দাঁড়ায়া পেশাব করার মতো প্রমাণ বাংলাদেশের ইতিহাসে আছে না নাই? আর একটু জুড়ে বলেন, আছে না নাই? সম্মান কি বাড়ছে না কমছে? মূর্তিজার তার সম্মান বাড়ছে না কমছে? কমছে। এই জন্য উলামায়ে কেরাম বলেছিলেন, আপনারা মনে করেছিলেন শত্রুতা করতেছি, আজকে যার সম্মান বাড়াইতে চাইছো তার মাথার মধ্যে মানুষ এটা প্রস্রাব করতেছে, আর যাদেরকে জেলের ভিতরে ঢুকাইতেছো তাদেরকে মানুষ মাথায় নিয়ে নাচতেছে। ঠিক কিনা বলেন? আল্লাহ দেখায় দেন সম্মান কোন জায়গায়। আমি আল্লাহর কথা মানবা, আমি আল্লাহ সম্মান দেব। আমি আল্লাহর নাফরমানি করবা, সব সম্মান তোমার কাছ থেকে সরায় নেব। বেইজ্জত করতে মিনিটে সময় লাগবে। তুমি রাষ্ট্রপতি হতে পারো,
তুমি বিচারপতি হতে পারো, তুমি একজন বিচারপতি, তুমি নিজে বৈশা বৈশা মানুষের শুধু বিচার করছো, বৈধ হোক আর অবৈধ হোক, বৈশা বৈশা তুমি মানুষের বিচার করেছো। কিন্তু আল্লাহ দেখা দিছেন সৎ পথে তুমি থাকো নাই, অসৎ পথে বিচার করেছো। মানুষদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছো, যে তোমার মনের বিরুদ্ধে চলে গেছে তাকে তুমি ফাঁসির রায় দিয়ে দিছো। আজকে তোমাকে কাঠগড়ায় দাঁড় করাইলাম, কিন্তু তোমার পক্ষে উকালতি করার জন্য একজন উকিলও দাঁড়ায় না, ঠিক কিনা বলেন? তোমার পক্ষে উকিলও দাঁড়াইতে চায়, কারণ তুমি আল্লাহর পথে চলো নাই। এই যে রাজত্ব তুমি পাইছিলা, মনে করছিলে এই রাজত্ব সারা জীবন থাকবে না। রাজত্ব দেওয়ার মালিককে আল্লাহ। قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتعز من تشاء وتذل من আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে সম্বোধন করে বলেন, ওগো নবীজি আপনি বলে দিন, আল্লাহুম্মা মালিকাল মুলক, এই দুনিয়ার যত রাজত্ব আছে আপনি আল্লাহকে বলুন, ওগো আল্লাহ সব রাজত্ব তোমার, সব ক্ষমতার মালিক তুমি। তাহলে আমরা এর থেকে বুঝলাম এই দুনিয়ার রাজত্ব যা আছে সবকিছুর মালিক কে? আল্লাহ। আল্লাহর নাম নিতে মনে চায় না? জোরে সুরে একবার বলি, দুনিয়ার রাজত্বের মালিক কে? আল্লাহ হলেন রাজত্বের মালিক। কিন্তু স্বাভাবিক আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু রাজত্ব মানুষকে দেন, দুনিয়া মানুষকে উপভোগ করার সুযোগ করে দেন। এটাই আমি আমার আয়াতে কারিমার মধ্যে আগে আপনাদেরকে বলেছি। আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াত এবং মউত এই দুইটারে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করছেন এটা পরীক্ষা করার লাগা, যে তুমি দুনিয়ার জমিনে যাইয়া কতখান আমল কামাইতে পারো। এখন যদি তুমি দুনিয়ার জমিনে ভালো আমল করতে পারো, আজকে মুকদ্দাস আলী সাহেব রাহিমাহুল্লাহ উনি দুনিয়ার জমিন থেকে চলে গেছেন, মানুষ কিভাবে দুনিয়ার জমিনে ওনার জন্য দোয়া করতেছে আপনারা একবার চোখ লাগায় দেখেন, খবর লাগান। এটা হলো ওনার দুনিয়ার জমিনের কামাই। আল্লাহ চান তোমাকে দুনিয়ার জমিনে যে হায়াত আর মউত দিয়েছি, এই হায়াতকে কাজে লাগাইয়া মউতের পরেই তুমি বুঝে যাইবা তুমি দুনিয়ার জমিনে কি কামাইছো। দুই চোখ বন্ধ করলেই বুঝে যাইবা। একদল তো এরকম আছে দুনিয়ার জমিনে এমন খামাইছে, এ দুনিয়ার জমিন থেকে যাওয়ার পরে ফেসবুকে খালি স্ট্যাটাস আলহামদুলিল্লাহ, যদিও এটা ঠিক না, কিন্তু ফেসবুকে শুধুমাত্র দিছে আলহামদুলিল্লাহ, তার মৃত্যুর খবরে আলহামদুলিল্লাহ পড়ে মানুষে খেনে পড়তেছে। এটা আবার আমাদের চিন্তার বিষয়, মানুষের কলজার মধ্যে জ্বলতেছে, এই জন্যই মানুষ বলতেছে। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মানুষ মারা যাওয়ার পরে যদি কোনো মানুষে এর খুশির উল্লাস করে তাইলে এর নিশ্চিত জাহান্নামী, এ জাহান্নামী। এই জন্য আমরা যদিও কেউ যদি খারাপ থাকে চেষ্টা করি মানুষটারে মাফ করে দেওয়ার। মারা তো গেছে, আল্লাহর কাছে তার বিচার হবে। দুনিয়ার জমিনে কমপক্ষে আমরা তার মারা যাওয়ার পরে তারে নিয়ে হাসি ঠাট্টা না করি। কিন্তু কিছু মানুষ আছে যার শিক্ষার প্রয়োজন, মানুষ এটা থেকে সবক নেবে যে দুনিয়ার জমিনে আমি যদি এরকম কাজ করি, আমি মারা যাওয়ার পরে মানুষ আমার নিয়ে হাসি ঠাট্টা করবে, আলহামদুলিল্লাহ বলবে। এটার যদি কোনো সময় দরকার পড়ে তাইলে উলামায়ে কেরামদের সাথে পরামর্শ করে কিতা করতে ওইটা করবেন। বুঝতে পারছেন আপনারা? আমরা দুনিয়ার জমিনে পরীক্ষার হলে আছি। এই দুনিয়ার জমিনটাই হলো পরীক্ষার হল। আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য পাঠাইছেন হায়াত আর মউত দিয়া। এই হায়াত পাইয়া মাঝখানে আপনারা কি কামাই করেন?